আসসালামু আলাইকুম। কোহিনুরস কুইজিনের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে সকালের নাস্তা আমি ফ্রাইড রাইস সকালের নাস্তার জন্য আমি কীভাবে ফ্রাইড রাইস করেছি, চিংড়ি ফ্রাইড রাইস, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি প্রথমে চিংড়িগুলো কুটে ধুয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। সকালের নাস্তার জন্য আমার কাছে দারুণ একটি রেসিপি। আজকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি প্রথমে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভেজে আমি ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। সকালের নাস্তার জন্য দারুণ একটি রেসিপি। আপনারা এভাবে কোনো কিছু না খেতে চাইলে আপনারা এভাবে ফ্রাইড রাইস চিংড়ি দিয়ে করে খেতে পারেন। আমি চিংড়িগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি আদা কুচি, রসুন কুচি আমি দিয়ে একটু ফ্রাই করে নিব। আদা রসুন কুচি আমি ফ্রাই করে নিয়ে আমি বাকি আজকে সবজি দিয়ে সবজি চিংড়ি দিয়ে ফ্রাইড রাইসটা করব। তাই আমি আগে আদা রসুনগুলো ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। গাজর, বাঁধাকপি আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি রাইসগুলো দিয়ে দিলাম। এখানে চিনি গুঁড়া রাইস আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, ভাত বানিয়ে নিয়েছি। সেই ভাতগুলো আমি দিয়ে দিলাম। ভাত দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার আমি চিংড়ি ফ্রাইগুলো দিয়ে দিলাম। চিংড়ি ফ্রাই দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। এবার আমি সয়া সস, ওয়েস্টার সস একসাথে গুলিয়ে নিয়েছি। সেই হালকা চিনি দিয়ে মিক্স করা সসগুলো দিয়ে দিলাম। এবার টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে আপনারা সকালে পরোটা ভাত না খেতে মনে চাইলে আপনারা এভাবে ফ্রাইড রাইস বানাইয়া খেতে পারেন। আমি জোড়া জোড়া করে 2টা ডিম ফেটিয়ে ভেজে নিয়েছি। আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি রাইসের সাথে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম। আজকে আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।